বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ওসমান হাদিকে হত্যা চেষ্টা নিয়ে কোনো মহল ফায়দা লোটার চেষ্টা করছে। নির্বাচনী ষড়যন্ত্র চলছে মন্তব্য করে তিনি বলেছেন, ভয় পেয়ে আতঙ্কগ্রস্ত হলে চলবে না। বলেছেন, যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে। এই পরিস্থিতি যত তৈরি করা যাবে, ষড়যন্ত্রকারীরা তত পিছু হটতে বাধ্য হবে। ইমরুল আহসানের রিপোর্ট। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক সপ্তাহব্যাপী কর্মসূচি শেষ দিন ছিল শনিবার। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ক্ষমতায় গেলে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে তার দলের নানা পদক্ষেপ নেওয়ার কথা তুলে ধরেন তারেক রহমান। বলেন, বেগম খালেদা জিয়ার সরকার শিক্ষিত মা তৈরি করতে সক্ষম হয়েছে, আর ফ্যামিলি কার্ডের মাধ্যমে আগামীর বিএনপি সরকার গড়ে তুলবে স্বাবলম্বী মা। রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে দেওয়া হবে কৃষি কার্ড। ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির উপর হামলা ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গতকাল অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা ঘটিয়েছে যে কোনো একটি মহল। তার কিছুদিন আগে আমরা দেখেছি চট্টগ্রামে আমাদের একজন প্রার্থীর উপরে একই রকম ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলা দিয়ে কেউ কোনো ফায়দা লোটার অবশ্যই তো চেষ্টা করছে। তিনি বলেন, দেশ যতবার সংকটে পড়েছে বিএনপি খাদের কিনারা থেকে উদ্ধার করেছে। বিভিন্ন সূত্র খবর বলছে এই ষড়যন্ত্র এখনই থেমে থাকবে না, এটা আরো খারাপ রূপ হতে পারে। কিন্তু আমাদের ভয় পেলে চলবে না, আমাদেরকে আতঙ্কগ্রস্ত হলে চলবে না। মানুষকে আমাদের ঐক্যবদ্ধ করতে হবে। আমরা যত ঐক্যবদ্ধ হব, আমরা যত সামনে এগিয়ে আসব, আমরা যত পরিস্থিতি তৈরি করব, যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে। এই পরিস্থিতি যত আমরা তৈরি করব, ষড়যন্ত্রকারীরা তত পিছু হটতে বাধ্য হবে। মনোনয়ন বঞ্চিতদের দল ও দেশের হয়ে কাজ করার আহ্বানও জানান তারেক রহমান। নির্বাচনের যখন বিষয় আসবে, আপনাকে দাঁড়াতে হবে আপনার দলের পাশে, আপনার দলের সাথে আপনাকে দাঁড়াতে হবে। আপনারা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে এসেছেন, গুম খুমকে উপেক্ষা করে আপনারা আজ এই জায়গায় এসে বসেছেন। এখন আমরা হেরে যাওয়ার জন্য বসিনি, এখন আমরা সারাদিন কষ্ট করেছি জিতার জন্য। দয়া করে আসুন, এই যুদ্ধে আমাদেরকে জিততে হবে, এবং এই যুদ্ধে জেতার সবচেয়ে বড় সহযোগীকে বাংলাদেশের জনগণ। বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে এই যুদ্ধে আমাদেরকে জিততে হবে, এর কোনো বিকল্প নেই। তিনি বলেন, আওয়ামী লীগের 96 থেকে 2001 মেয়াদে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, আর বিএনপি সেই তকমা থেকে বের করে নিয়ে এসেছিল। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা।